কেশিয়ারিতে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন, 7 অঙ্গীকার নিয়ে ভোটের ময়দানে তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয়ে ঘাসফুল শিবিরের বিশেষ প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করলেন তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। ফিতে কেটে এই স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই স্তম্ভে দলের পক্ষ থেকে 7টি প্রধান প্রতিশ্রুতি বা অঙ্গীকার লিপিবদ্ধ করা হয়েছে। জনকল্যাণমূলক কাজ এবং এলাকার উন্নয়নের ধারা বজায় রাখতে এই প্রতিজ্ঞা স্তম্ভ তৈরি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। প্রার্থীর দাবি, এই 7টি অঙ্গীকারই হবে আগামী দিনে তাদের কাজের প্রধান দিশা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার একাধিক নেতৃত্ব। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামনি মান্ডি, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ফটিক পাহাড়ি, বিশিষ্ট শিক্ষক শুভদীপ মিশ্র ও স্থানীয় নেতৃত্ব। এছাড়া ব্লক ও অঞ্চলের অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে রামজীবন মান্ডি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। এই প্রতিজ্ঞা স্তম্ভ কেবল একটি প্রতীক নয়, বরং মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ। কেশিয়ারি থেকে রাহুল দের রিপোর্ট, সানন্দা নিউজ। দেখুন, এই শুধু বিধানসভা নির্বাচনের জন্য নয়, সারা বছর ব্যাপী তৃণমূল সরকার বা এই দল রাজ্যের বিভিন্ন কেন্দ্রের জন্য, বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে থাকে। তো কেশিয়ারি বিধানসভা ক্ষেত্রে অনেক রকম প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো কাজ চলছে, কোনো কোনো প্রকল্পের কাজ শেষ হয়েছে। তা সত্ত্বেও আমাদের এই মুহূর্তে কিছু কিছু বিষয় মনে হয়েছে যে কাজগুলো ইনকমপ্লিট আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার সরসংখ্যা দিঘিকে আমরা এটা কৃষি এবং আপনার পর্যটনের একটি স্থায়ী মানচিত্রে স্থান দেওয়ার জন্য তার একটা সংস্কার এটা চলছে বা এটা শুরু হবে শীঘ্রই। যদিও ওই বিষয়ে টাকা এক প্রকার স্যাংশন হয়েছে, কাজকর্মগুলো ওটা শেষ করতে হবে শীঘ্রই। আর এটা আছে। দ্বিতীয়ত, দাঁতনে একে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেটাকে যাতে রাজ্যের যে অন্যান্য স্থানের যে বড় বড় যে হাসপাতাল আছে, যে শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে যুক্ত আছে, সেটাকে একটা বড় একটা মানচিত্রে আনার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পথশ্রী প্রকল্পের কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু জায়গা বাকি আছে। তো আপাতত নেওয়া হচ্ছে যে 50 কিলোমিটার দীর্ঘ পথকে ওটা পাকা রাস্তা বা ঢালা রাস্তার জন্য ওটা ব্যবস্থা নিশ্চিত দ্রুত এটা করা হবে। সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঘৃতঘামে একটা গার্ড ওয়াল সহ একটা কেলেঘাই রোড, একটা ব্রিজ এটা তৈরি করতে হবে। যদিও ওটা ব্রিজ আছে, সেটা হয়তো ভগ্নপ্রায়, যদিও এখন যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে, তবুও এটা পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে ব্রিজটা সুরক্ষিত এবং বড় চওড়া ব্রিজ যাতে হয়। কেশিয়ারি ব্লকের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, এটাকেও এখানে যে চিকিৎসকের যে অপ্রতুলতা ছিল, এটা আমরা আপ্রাণ চেষ্টা করব, যেহেতু এটা আদিবাসী অনুন্নত এলাকা, তাই এখানে চিকিৎসক এবং বিশেষজ্ঞ নিয়োগ করা হবে এবং পরিকল্পনা নেওয়া হয়েছে 60 বেডের একটা হাসপাতাল তৈরি করা হবে। একটি আদিবাসী কমিউনিটি হল বা কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে, যাকে সেখানে আদিবাসীদের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য বা তাদের যে বিভিন্ন সংস্কৃতির যে মাধ্যমগুলো আছে বা সংস্কৃতির যে চিহ্নগুলো আছে, সেগুলোকে সংরক্ষণ করা হবে, অর্থাৎ একটা মিউজিয়ামে হবে। আর যদিও ওই বিষয়টা নিয়ে অনেকটা কাজ এগিয়েছে, জমি জায়গাও দেখা হয়েছে, তো টাকাও মনে হয় স্যাংশন হয়েছে, কাজটা শুরু হবে এবং শেষ হবে কয়েক বছরের মধ্যে করে নেব। এবং সর্বশেষে, যেহেতু কেশিয়ারি বিধানসভা এসটি এবং আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে সাঁওতাল সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করেন, তাদের যে শিক্ষার অলচিকি স্ক্রিপ্টের মাধ্যমে সাঁওতালি ভাষার যে শিক্ষার যে প্রসার, তার জন্য 2-1টি প্রাথমিক বিদ্যালয় এবং স্কুল কলেজগুলোতে পঠন পাঠন যাতে স্বাভাবিক হয়, সেই জন্য আমরা এটা ব্যবস্থা নিচ্ছি এবং নেব। এছাড়াও সমস্ত সম্প্রদায়, সমস্ত মানুষের উন্নয়নের জন্য খেলাধুলা হোক, সাংস্কৃতিক সপ্তাহ হোক, মঠ হোক, মন্দির মসজিদ হোক, সংস্কার, রাস্তাঘাট, যে যে বিষয়গুলো বাকি আছে, সেগুলো আমরা এবার আমরা প্রতিজ্ঞা করছি এবং সেটাকে আমরা শুরু করব এবং শেষও করব। সবই হচ্ছে কেশিয়ারির জন্য। বিধায়ক হয়ে এলেই কি এই প্রতিশ্রুতিগুলো সমাপ্তি হবে? বিধায়ক এলেই প্রতিশ্রুতি সমাপ্ত হবে না, কাজগুলো শুরু করতে পারবো। এবারে কাজগুলোর তো একটা মাধ্যম থাকবে, একটা প্রসেস থাকবে, ধীরে ধীরে চলবে, কিন্তু কাজ শুরু হবে।
এবারের যে প্রচারটা হবে কি এই এই হাতিয়ারটা কি না, এই হাতিয়ারটা না, আমাদের প্রচার এটা থাকছে না। প্রচার অনেক কিছু বিষয় থাকছে। এটা মানুষের কেশিয়ারি, শুধু পার্টিকুলার কেশিয়ারির মানুষের জন্য, এটা শুধু পরিষেবা পাওয়ার জন্য। আমাদের প্রচার অনেক কিছু থাকবে, এসআইআর ইস্যু থাকবে, আমাদের জল জঙ্গল জমিনের অধিকার থাকবে, পাট্টা মূল প্রদান। হাতিয়ার কি এটাই না? না, মূল হাতিয়ার গুলোর মধ্যে এটাও একটা। আজকে যেটা বললাম মূল হাতিয়ারগুলোর মধ্যে এটাও একটা। এই মানে মানুষের যে দৈনন্দিন জীবনের বেঁচে থাকার, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো তো আরো অনেক কিছু চাই। তো সেটাই যাতে, এবং কেন্দ্রের যে বঞ্চনার যে বিষয়গুলো থাকছে, আপনার গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পেট্রোল, গ্যাসের দাম, তারপরে হচ্ছে গ্যাসের যে ক্রাইসিস চলছে সেগুলো, নাগরিকত্ব আইন নিয়ে যেটা চলছে, বা নাগরিকত্বর যে বিষয়টা নিয়ে যে সমস্যা চলছে, সেটাও কিন্তু আমাদের প্রচার আলোচনায় চলছে। এবং সবই হচ্ছে বিজেপির যে চক্রান্তের যে বিষয়গুলো, সেটাও আমাদের জনগণের কাছে তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের প্রচার। বেলদা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা মেসার্স সিদ্ধি বিনায়ক মেডিকেল। এখানে পাবেন উন্নত মানের সব ধরনের খুচরো অ্যালোপ্যাথিক ওষুধ, পাশাপাশি নির্দিষ্ট দিনে চেম্বার করছেন ভুবনেশ্বর থেকে আগত অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার রোহিত আগরওয়াল, সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার চন্দন পাত্র, পেটের রোগ বিশেষজ্ঞ ডাক্তার পদ্মলোচন পুষ্টি, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বৈভব মোহান্তি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌমি ব্যানার্জি। ঠিকানা বেলদা কালী মন্দির রোড, নান্দনিক ক্লাবের বিপরীতে। নাম লেখাতে ফোন করুন 6297552537 অথবা 9564666322 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।